বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালককে সভাপতি করে ১৫ সদস্য নিয়ে টেলিভিশনটির প্যাকেজ প্রিভিউ কমিটি পুনর্গঠন করা হয়। এই কমিটিতে আরশ খানের নাম থাকায় সমালোচনায় মেতে ওঠেন অনেকে। এবার আরশ নিজেই সেই কমিটি থেকে সরে যাবার সিদ্ধান্ত নিয়েছেন। ২২ ডিসেম্বর ফেসবুকের এক স্ট্যাটাসে এমনটাই জানিয়েছেন তিনি। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ ২০ লক্ষ টাকা। ডাবল মিলিয়ন অফার! ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। পোস্টে আরশ খান লিখেন, বর্তমান প্রেক্ষাপটে আমার পদত্যাগ করাটাই সবচেয়ে বড় দায়িত্ব বলে মনে করছি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিকট, বাংলাদেশ টেলিভিশন এবং মহাপরিচালক মহোদয়ের নিকট এবং উক্ত বিষয়ে জড়িত সকল ব্যক্তিবর্গের নিকট। আমি আপ্লুত, এই সম্মান বয়ে বেড়াবো সারা জীবন। এরপর লিখেন, কিন্তু আমার শিল্পী পরিচয়ের পর আরও একটা বড় পরিচয় আমি আমজনতা। আমার শক্তি ও সাহসের উৎস এটাই। আমাকে দেয়া সম্মান বা সদস্য পদের জন্য আমি এখনো যোগ্য হয়ে উঠতে পারিনি। শিখছি, আরও শিখতে চাই। আমি খুব খুশি এবং উপকৃত হব আমার সদস্যপদ বাতিল করে আমার অগ্রজ কোনো যোগ্য ব্যক্তিকে তা প্রদান করা হলে। তিনি আরও লিখেছেন, আমি আরশ মহান সৃষ্টিকর্তাকে সাক্ষী মেনে কথা দিচ্ছি, আমার দেশ এবং দেশের মানুষের জন্য সবসময় নিয়োজিত থাকব, একজন শিল্পী হিসেবে, একজন মানুষ হিসেবে এবং দেশের আমজনতা হিসেবে যে কোনো ক্লান্তিলগ্নে দেশের মানুষের পক্ষে থাকব। প্রসঙ্গত, বিটিভির প্যাকেজ প্রিভিউ কমিটিতে আরশ ছাড়াও আরও রয়েছেন অভিনেত্রী ইলোরা গৌহর, নির্মাতা রাজীব সালেহিন, অভিনেতা শাহিদ শরীফ খান, নৃত্যশিল্পী ফারহানা চৌধুরী বেবি, অভিনেত্রী তানজিকা আমিন, সাংবাদিক আহমেদ তেপান্তর, লেখক, নাট্যকার ও সাংবাদিক অপূর্ণ রুবেল, অভিনেতা শাহেদ আলী, নির্মাতা ও অভিনেতা নিশক তারেক আজিজ, অভিনেতা রাশেদ মামুন অপু, নাট্য নির্মাতা মাইদুল ইসলাম রাকিব। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।